আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু লা তুরাদ্দু দা'ওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াস সায়িমু হাত্তা ইফতির ওয়া দা'ওয়াতুল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রমজান সিরিজ পর্ব 2 নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াত দ্বারা তার বান্দার উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান সিরিজ দ্বিতীয় পর্ব আমার আলোচ্য বিষয় হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য করণীয় কি এবং বর্জনীয় কি। রোজাদার ব্যক্তির জন্য যা যা করণীয় তার থেকে আমি 5টি করণীয় বর্ণনা করব এবং যা যা বর্জনীয় তার থেকে 3টি বর্জনীয় বর্ণনা করব ইনশাআল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য করণীয় 5টি। নাম্বার 1, সেহরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সেহরি করো। ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা সেহরির মধ্যে রয়েছে বরকত, অতএব তোমরা সেহরি করো। নাম্বার 2, যখন ইফতারের সময় হয় অতি দ্রুত ইফতার করে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরি মা আজ্জালুল ফিত্র, যতদিন পর্যন্ত ইফতারের সময় হওয়া মাত্রই মানুষ ইফতার শুরু করে দেয় ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর তার বরকত অটল রাখে। সুবহানাল্লাহ। অতএব সেহরি করা এবং যখন ইফতারের সময় হয় অতি দ্রুত ইফতার করে নেওয়া। নাম্বার 3, বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু লা তুরাদ্দু দা'ওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেন না। নাম্বার 1, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। ওই শাসক যার মধ্যে ইনসাফ রয়েছে, যে সমান বিচার করে, একের পক্ষে যায় না বরং উভয়ের পক্ষে সমান বিচার করে। নাম্বার 2, আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া, যে ইফতারের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। নাম্বার 3, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। ওই মাজলুম যার উপর জুলুম করা হয়েছে, যাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে, যার মনে আঘাত দেওয়া হয়েছে, যার সম্পদ লুণ্ঠন করা হয়েছে, তাকেই মাজলুম বলা হয়। ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। অতএব 3 নাম্বার, বেশি বেশি দোয়া করা, কেননা রোজাদার ব্যক্তি দোয়া আল্লাহ পাক অতি দ্রুত কবুল করে নেন। নাম্বার 4, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রোজা রাখো বেশি বেশি কোরআন পাঠ করো এবং দান সদকা করো। সহিহ বুখারী। নাম্বার 5, উত্তম চরিত্র ধারণ করা, অর্থাৎ খারাপ কাজ বর্জন করা। সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, এই 5টি হলো রোজাদার ব্যক্তির জন্য করণীয় আমল। আমি সহজে সংক্ষেপে বলে দিই। নাম্বার 1, সেহরি করা। নাম্বার 2, ইফতারের সময় হওয়া মাত্র ইফতার করা। নাম্বার 3, বেশি বেশি তেলাওয়াত করা। নাম্বার 4, দোয়া করা। নাম্বার 5, উত্তম চরিত্র ধারণ করা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন রোজাদারের জন্য কয়টি জিনিস বর্জনীয়। নাম্বার 1, যখন কোনো ব্যক্তি রোজা রাখে সে যেন পানাহার থেকে বিরত থাকে এবং সঙ্গম করা থেকে বিরত থাকে। নাম্বার 2, মিথ্যা থেকে বিরত থাকা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, খবরদার মিথ্যাবাদীদের উপর আমার লানত। অতএব যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে আল্লাহর লানত কামাই করলো, তার জন্য এর চাইতে বড় ব্যর্থতা আর কিছুই না। অতএব রোজা রাখা অবস্থায় আমরা সবাই চেষ্টা করব যতটুকু সম্ভব মিথ্যা থেকে বাঁচা যায়। নাম্বার 3, গালিগালাজ না করা, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা। কেউ যদি রোজাদার ব্যক্তির সাথে ঝগড়া করতে আসে তাহলে তাকে বলে দেওয়া যে আনা সয়, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো। তো আজকে রমজান শেষ দিতে পারবে এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার বলার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যাতে করে আপনার অপর মুসলমান ভাই ভিডিওতে থেকে কিছু শিখতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।